সবাইকে হাই বলে দাও তো। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আগামীকাল মানে বুধবারের আমার ডেইলি লাইফস্টাইলটা। তো দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বলতে গেলে। আর এখান থেকে ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে। দেখে আমার শাশুড়ি মা পায়ের নখ কাটছে, তাই আমি ছোট্ট করে একটা ছবি তুলে নিয়ে চলে আসলাম এই ঘরে। যে এইদিকে আমার মাম্মা ঘুমোচ্ছে আর এইদিকে আমার গোপলুকে আমি আমি তুলে দিয়েছি। আর ওই যে এখন বসে বসে ওখানে লাড্ডু খাচ্ছে। এই যে ধূপ জ্বলছে এখানে, সবে মাত্র আমি তুললাম, আজকে একটু তুলতে দেরি হয়ে গিয়েছে। তাই এই যে আমি এবার আমার নিজেকে একটু দেখাচ্ছি, কাজ পাচ্ছি না, তাই একটু ক্যামেরার সামনে এসে এমন আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছি। তো এই যে এখন আমি এবার বাইরে চলে এসেছি। দেখো বৃষ্টিটা আরও জোরে শুরু হয়ে গেল। আর এদিকে আমি ভাত বসিয়েছি, এই যে আমার ভাত ফুটছে। আর এইদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, সে মানে আজকে যা রান্না করব সেই সবজিগুলো। আর ওইদিকে হচ্ছে মেয়ের খিচুড়ির জন্য কটা সবজি কেটেছি। আর এই যে মাছটা আমি বেসিনে ধুয়ে নিয়েছি। আর এই যে এদিকে আমার মাম্মা আছে, দাদুর সাথে খেলা করছে। দাদু বাইরে চলে আসছে, ওটা চিৎকার করছিল। ও এখনও দাদুকে এখান থেকে যেতে দেবে না, তাই জন্য আবার ওর দাদু ওখানে বসলো, দিয়ে ওনারা একসাথে খেলা করছে। তো আমি এবার এই যে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আমি এখানে ডালের জল বসিয়েছি। এই যে ডালের জলটা ভালোই ফুটে গিয়েছে। আর এই দিকে হচ্ছে মুসুরির ডালটা রয়েছে, মুসুরির ডালটা এখন ধুয়ে ওতে দিয়ে দেবো। তারপরে গিয়ে দেখবো যে মাম্মা ওইদিকে কী করছে। ওদিকে গিয়ে দেখছি মাম্মা ও ঠাম্মির সাথে তখন ছাতু মুড়ি খাচ্ছে। যেহেতু আজকে সকালে আমি রান্না করিনি, তাই জন্য ওনারা সকালবেলা ছাতু মুড়ি খেয়ে নিয়েছে। তাই আমার মাম্মাও 2-3 গাল নাকি খেয়েছে বললো। আর এই যে আমাকে এখন দেখেছে, এখন আমার সঙ্গে ধরাধরি খেলা করছে। আমি পালাচ্ছি, আমার দিকে ছুটতে ছুটতে চলে আসছে। তা ধরতে পারলো না বলে আমি এবার ওই দিকে ঘুরে ঘরের দিকে চলে গেলাম। ও হচ্ছে কি যে আমার দেখা দেখি আমার সঙ্গে দৌড়োতে দৌড়োতে চলে গেল। এবার দুজন মিলে একটু লুকোচুরি খেলে নিলাম, তারপরে আমি চলে গেলাম ওর খিচুড়িটা বসাতে। এই যে এখানে ওর খিচুড়িটা অলমোস্ট প্রায় হয়ে গেছে, শুধু সবজিটা সেদ্ধ হচ্ছে। আর ওইদিকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আবার বাইরে বেরিয়ে দেখছি ও আজকে খাবে চেয়ারে আটকে রেখে দিয়েছি। অন্যদিন আমি ধরে রাখতে পারি না, আজকে চেয়ারে আটকে রেখে দিয়েছি। কেমন লাগছে মাম্মা? মাম্মাম টুকি, মাম্মাম টুকি, মাম্মাম টুকি, জলজল জলজল। নুনে ধুয়ে ধুয়ে দিতে হবে। জলজল জলজল করো। কেমন করে ছাড়ো, কেমন করে কেমন করে আর বেটা বেটা লাটে লাটে ডালতে দিতে দিন লাগলো। তো ওই দিকে মাম্মাকে খাইয়ে গা হাত পা পরিষ্কার করে মুছিয়ে রেখে আসলাম। দেখলেনি তো যে লাস্টেও খাবারটা না খেয়ে পুরো ফেলে দিল। তাই জামা কাপড়গুলো খুলিয়ে গা হাত পা মুছছিলাম। আজকে স্নান করলাম না, খুব ঠান্ডা পড়েছে। এদিকে আবার মাছ ভাজছে, আর ওইদিকে কাণ্ড করেছি জানেন না। হচ্ছে ভাত করেছে আজকে, তার সকালে কেউ ভাত খায়নি। তা হচ্ছে কি যে ভাতের কথা খেয়াল ছিল না। সে হচ্ছে ভাত আধ ঘন্টার ওপরে আজকে উপুর করে রেখে দিয়ে চলে এসেছি। মানে মেয়ের পাল্লায় পড়ে যে সব ভুলে যাচ্ছে আস্তে আস্তে, এত ভুলো মনেই যাচ্ছে। কোনো দিকেই দেখবো না তাকায় তো ভুলেই যায়, যে পরেক্ষণে মনে পড়ে, অনেকক্ষণ লেটে লেটে মনে পড়ে। তাই যেদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ওইদিকে কাঁকরোলটা আমি ভেজে নিয়েছি। এদিকে মাছগুলো ছেড়ে দিলাম। আর ওইদিকে আমার কড়াইতে উচ্ছে হচ্ছে, উচ্ছেটা ভেজে নিচ্ছি। আগে উচ্ছে ভেজে নেবো, তারপরে আলু পেঁয়াজ ভেজে তাতে উচ্ছে দিয়ে তরকারি করব। হচ্ছে ওই যে আবার একটু নেড়ে দিচ্ছি, এরম করেই করছি। আর আজকে 2টো কড়াই বসিয়েছি, কেননা আজকে খুব দেরি হয়ে গেছিলো, সেই জন্যই। তাও হচ্ছে প্রায় কমপ্লিট বলতে গেলে। আর এই যে উচ্ছের তরকারিটা হলে হয়ে যাবে। যে আমার মাছের ঝোল রেডি, সামান্য একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এবার রেখে দেবো। তাই এবার বড়ো গ্যাসে ছোটো কড়াইটা বসিয়ে দিচ্ছি, কারণ ওটা তো ছোটো গ্যাস। আর ওই গ্যাসে হচ্ছে কি যে জোর নেই, ওই গ্যাসের জোর কমে গিয়েছে। তাই যে আমার এদিকে জল দেওয়া হয়ে গেছে। তা একটু ঘরে আসলাম, যে এদিকে গোপালের আজকে জল দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে গেলাম।
এমনি রোজই দিয়ে দেয়, আমি শুধু সকালে আর সন্ধ্যায় তুলি, আর দুপুরবেলা শাশুড়ি মাই দিয়ে দেয়। তো ওই ঘোড়াটা কাণ্ড করে এসেছে, তাই এই ঘরে আমি বলতে এসেছি। তা ও তো আর কিছুই জানে না, না বোঝার ভান করেছে। তা ওনাকে বলছে ও বাচ্চা মেয়ে করে ফেলেছে, ওতে কোনো অসুবিধা হবে না। তা চলুন দেখাচ্ছি কি করেছে ওই ঘরে। এই দেখুন, গোপালের প্রসাদটা পুরো মানে হাতে করে চটকিয়ে নিচে ফেলেছে, উপরে ফেলেছে, পুরো ছড়িয়েছে সারা ঘর। তাই বলতে গেছিলাম যে এখন এটাই তুলে রেখে আমরা পরে খেয়ে নিয়েছি। তো এই যে আমার উচ্ছে প্রায় কমপ্লিটের মুখে বলতে গেলে, এই যে শুকনো শুকনো করে নামাবো। আবার এখানে কাণ্ড করে যাতে উচ্ছেটা রান্না করেছি, উচ্ছের লবণটা চেক করতে ভুলেই গিয়েছি। তবে যাই হোক, পরে ঠিকঠাক কিছু তো কোনো অসুবিধা হয়নি, এই শুধু ভুলো মন হয়ে যাচ্ছে, কি আর ভুলি বলো। তাই যে এখানে আমার শ্বশুরমশাই খেতে বসে পড়েছে, উনি খাওয়া দাওয়া করছে, যে সে আমের চাটনার ওদিকে কাজ করছে, দেখুন আরেকজন ওই যে ওর ঠাম্মি গিয়েছে একটু ওইদিকে বাথরুমে, ও সেই পেচ চলে গিয়েছে বাথরুমের মধ্যে। তাই যে বাইরে নিয়ে এসে হাত পা ধুইয়ে দিলে, এখন নিয়ে এসে ভাত খাওয়াচ্ছে। তাই মুখে একটু লেবু দিয়েছে, দাঁতগুলো কেমন কির করছিল। যে মা আওয়াজ শোনাবো, কিন্তু গান বাজছিলো বলে কপিরাইট হয়ে যেত বলে আর সাউন্ডটা মানে অফ করে দিয়েছি। এই যে তাই মুখে কটা ভাত দিল, অল্প 1-2 গাল ভাত খেয়ে নিয়ে এদিকে আসছে। তো গুড়গুড় করে যে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলো। দেখুন হাতে একটা লেবুরিয়ে হাতে লেগে রয়েছে বলে হাত এমন পাতা টান টান করে যাচ্ছে, ওটা এখন ফেলতে যাচ্ছে ওইদিকে। তাই আমি বলছি আমার হাতে দিয়ে দাও, তা আবার দিয়ে দেবে, আমার হাতে কিছু বলবে না। ওই যে ওইদিকে তাকালো, তাকে এবার আমাকে দিয়ে দেবে। এই যে দিয়ে দিলাম, না এবার শান্তি হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই সাপোর্ট করবেন। ওকে টাটা বলে দাও তো।